আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিদিনের ন্যায় আজকে নতুন আরেকটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আছি। তো ভিউয়ার্স, আজকে যে বিষয়টা আমি দেখাবো সেটা হচ্ছে কম্পিউটারের বিভিন্ন অংশের সাথে পরিচয় করাই দেবো। অর্থাৎ আমরা কিন্তু কম্পিউটার ব্যবহার করি, বাট কম্পিউটারের মধ্যে কোন কোন অংশগুলো আছে বা কোন কোন জিনিসগুলো আছে এইগুলো কিন্তু আমরা কিন্তু জানি না অনেকেই। তো আজকে আমি দেখা যেতে পারে খুব সহজে আপনার পরবর্তীতে আপনি আপনার কম্পিউটারটা কিন্তু চেক করে দেখতে পারবেন যে এই জিনিসগুলো আছে কি না। তো ভিউয়ার্স, যারা আমাদের আগের ভিডিওগুলো এখনও দেখেননি অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন। আগের ভিডিওগুলো আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে জব কোর্স না প্লেলিস্ট দেওয়া থাকবে, ওইখানে ক্লিক করলে পরে খুব সহজে আপনি আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন এবং ঘরে বসে কম্পিউটার শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা একটি স্ক্রল নিচে দিকে আসি, দেখতে পাচ্ছেন যে আমি এখানে সুন্দরভাবে প্রত্যেকটি অংশর নাম লিখে রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেন প্রথমত আছে আমাদের কালো, যেটা সেটা হচ্ছে ক্যাশিং। যখন আমরা কম্পিউটার বানাই তখন আমাদের এরকমভাবে একটা ক্যাশিংয়ের মধ্যে কিছু জিনিসপাতি দিয়ে সেট আপ করে দেয়, অর্থাৎ মাদারবোর্ড, র্যাম, যাবতীয় কিছু দেয়। ওকে, এরপর বিভাগ আছে আমাদের, এটা হচ্ছে হার্ড ডিস্ক। এটার নাম কি? এটার নাম হচ্ছে হার্ড ডিস্ক। হার্ড ডিস্কের কাজ কি? হার্ড ডিস্কের কাজ হচ্ছে স্টোরেজ ডিভাইস বলতে পারেন। এখানে আমরা উইন্ডোজ সেট আপ দিতে পারি, পাশাপাশি আমাদের কিছু প্রয়োজনীয় ফাইলগুলো আমরা রাখতে পারবো হার্ড ডিস্কে। এরপর আছে ক্যাশিং। ক্যাশিং এটা হচ্ছে ভিতরের পার্ট, আপনার চাইলে এগুলো স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারবেন ক্যাশিং। আচ্ছা, এরপর আছে মাদারবোর্ড, অর্থাৎ এই যে মাদারবোর্ড করে আছে কম্পিউটার প্রাণ। মাদারবোর্ড ছাড়া কম্পিউটার অচল। মাদারবোর্ডের গুরুত্ব অনেক। তো ভিউয়ার্স, এটা হচ্ছে তাহলে মাদারবোর্ড। এরপর হচ্ছে প্রসেসর। প্রসেসরের কাজ কি? প্রসেসর হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ যেটা বলা হয়। আর প্রসেসরের মাধ্যমে কিন্তু আমরা সব কিছু কাজ করতে পারি। এরপর আছে গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ড, এটা হচ্ছে গ্রাফিক্স কার্ড। আর সব কিছু ভালো করে দেখে রাখবেন যাতে পরবর্তীতে কোনো কিছু কিনতে গেলে পরে আপনাদের ঠকতে না হয়। তাহলে এটা হচ্ছে গ্রাফিক্স কার্ড। এই গ্রাফিক্স কার্ড না হলে কিন্তু কম্পিউটারে আমরা ভারী কোনো সফটওয়্যার দিয়ে কাজ করতে পারবো না। এরপর আছে পাওয়ার সাপ্লাই। এইটার নাম আছে পাওয়ার সাপ্লাই। এরপর ইউএসবি কেবল, বা এটা হচ্ছে ইউএসবি হাব বলতে পারেন, ইউএসবি কেবল বা ইউএসবি হাব। এরপর আছে মাউস, এটার নাম হচ্ছে মাউস। এরপর এটার নাম হচ্ছে প্রিন্টার, মানে প্রিন্টারের সাহায্যে আমরা ডকুমেন্ট প্রিন্ট করে বের করি। এরপর এটার নাম হচ্ছে সিডি রম। সিডি রমের কাজ হচ্ছে যখন আমরা উইন্ডোজ সেট আপ করি সেক্ষেত্রে চাইলে আমরা সিডি রমের সাহায্যে কিন্তু উইন্ডোজ সেট আপ দিতে পারবো। তার পাশে হচ্ছে পেন ড্রাইভ। পেন ড্রাইভের কাজ কি? পেন ড্রাইভের কাজ হচ্ছে কোনো ডকুমেন্ট সংরক্ষণ করে রাখার জন্য আমরা পেন ড্রাইভটা ব্যবহার করে থাকি। আচ্ছা, এর পাশে হচ্ছে রাউটার। আমরা যখন নেট ব্যবহার করি তখন আমাদের রাউটারের প্রয়োজন হয়। এর পাশে ডিভিডি ড্রাইভ, যেটা হচ্ছে প্রায় প্রত্যেকটি কম্পিউটারের লাগানো থাকে, ডিভিডি ড্রাইভ। আচ্ছা, এরপর আছে র্যাম। র্যামের কাজ কি? র্যাম ছাড়া কোনো কম্পিউটার চলবে না, এই জন্য র্যামও প্রয়োজন আছে। এটার নাম হচ্ছে র্যাম। আচ্ছা, এরপর হচ্ছে কুলিং ফ্যান। এই কুলিং ফ্যানটা কোথায় থাকে? এই কুলিং ফ্যানটা এই প্রসেসরের উপরে বসানো থাকে কুলিং ফ্যান। এরপর আছে ইউপিএস। এরপর আছে কেবল। এই ইউএসবি কেবল দ্বারা আমরা খুব সহজেই ফোনে ডকুমেন্ট আনা নেওয়া করতে পারবো, বা ফোন চাইলে আমরা চার্জে দিতে পারবো এই কেবলের সাহায্যে। এরপর হচ্ছে আমাদের এসএসডি কার্ড। এই এসএসডি কার্ড লাগালে পরে কিন্তু কম্পিউটার অনেক ফাস্ট কাজ করবে। এজন্য যাদের কম্পিউটার স্লো কাজ করে তারা অবশ্যই একটা এসএসডি কার্ড লাগাই নেবেন। দেখতে পাচ্ছেন এসএসডি কার্ড কেমন দেখতে। এরপর এটা হচ্ছে কিবোর্ড। তো ভিউয়ার্স, আপনারা যেটা করবেন, আপনি প্রত্যেকটি বিষয়ের স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন যাতে পরবর্তীতে কোনো সমস্যা হলে পরে খুব সহজে দেখতে পারেন এবং বিষয়গুলো সম্পর্কে জানতে পারেন। তো ভিউয়ার্স, এই হচ্ছে কম্পিউটার বিভিন্ন অংশের নাম। তো আশা করি যে আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।